কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে গুলি উঠে এবং 167 জন রোগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে 33 জন মারা গেছেন এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলবে। তার আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন আজকে আমরা 4 জন সাক্ষী হাজিরা দিয়েছি। এই ক্ষেত্রে 2 জন সাক্ষী সাক্ষ্য এখন পর্যন্ত শেষ হয়েছে, জেরা এবং জবানবন্দি। এই 2 জন হচ্ছেন ডাক্তার মাহফুজুর রহমান, উনি নাসরাম ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন। জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, তাদের চিকিৎসা ওনারা দিয়েছেন। সেই রুগীদের কী অবস্থা ছিল, কী অবস্থা মধ্যে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কারো মাথায় গুলি লেগে গুলি উঠে অপারেশন করেছেন। কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেন। ভর্তি করার দরকার থাকলেও ভর্তি করতে পারেননি রোগীর চাপের কারণে, সেটাও জানিয়েছেন। এবং 167 জন রোগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে 33 জন মারা গেছেন। 33 জনের মধ্যে 4 জন আসছিল মৃত অবস্থায় আর বাকি 29 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। এছাড়াও 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে, এটা উনি বলেছেন। এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই গণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারা চিকিৎসা করছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। এবং আবার আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাতে আরও 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হবে, এটা আমরা আশা করছি।